আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ। এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রশ্ন বা নির্দেশনা করা হবে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে এই ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে মূল্যায়ন করবেন, কোন কোন প্রশ্নগুলো দিয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 5। অভিজ্ঞতার শিরোনাম বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ। এখানে যোগ্যতা 3.9.4, 3.9.7 এই দুইটা যোগ্যতার আন্ডারে বা কয়েকটি পারদর্শিতার সূচক আছে। 9.4.1, 9.4.2, 9.7.1, 9.7.2, 9.7.3 এই কয়টা পারদর্শিতার সূচক নম্বরে আবার পারদর্শিতার সূচক কি দেখি 4.1-এ বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে। 4.2-এ বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে। 7.1-এ বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে। 7.2-এ সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। 7.3-এ যাচাইকৃত গাণিতিক সূত্র ও নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে। এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক। এবার এই সূচকের কাজগুলো কি, অর্থাৎ যেই কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন, সেই কাজগুলো আমরা দেখব। এখন কি আছে? 4.1 হচ্ছে পৃষ্ঠা 114। এই 114 পৃষ্ঠায় যে ছক আছে 5.1, সেই ছকটা পূরণ করতে হবে। 4.2-এ সেই একই কাজ। 7.1-এ পৃষ্ঠা 117 জোড়াই কাজ আছে 117 পৃষ্ঠায়, সেটা করতে হবে। 7.2, 7.3-এ একই কাজ। তার মানে এই একটা কাজ করলে 4.1 4.2 হয়ে যাচ্ছে, আর এই 117 পৃষ্ঠার একটা কাজ করলে এই তিনটা পারদর্শিতার সূচকের কাজ হয়ে যাচ্ছে। এবার আমরা বইয়ে দেখব এই কাজগুলো কোথায় কিভাবে আছে। এই যেখানে দেখি আমরা পৃষ্ঠা 114 যে ছক পূরণ 5.1, সেই ছকে যেখানে বাস্তব সমস্যা, এখানে সমীকরণ লিখতে হবে, সমাধান। দেশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে, সেটা সমীকরণ এখানে লিখতে হবে, তারপরে সমাধান করতে হবে। লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? এখানে সমীকরণ, এখানে সমাধান। সেতু দোকান থেকে 18 টাকায় দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত? দোকানদার তাকে বলেনি, তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। তার মানে এখানে এটা অনুসারে সমীকরণ লিখতে হবে, তারপর এখানে সমাধান করতে হবে। এই ছিল হচ্ছে 114 পৃষ্ঠার যেই ছক, সেই ছক। 4.2 সেই ছক একই কাজ করতে হবে। তারপরে আমরা এবার চলে যাব পৃষ্ঠা 117 জোড়াই কাজটা আমরা কি দেখিয়েছি। 17 পৃষ্ঠার জোড়াই কাজ। ক, মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ জানা নেই। শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল বের করা। ছক কাগজের সরলরেখাকে সমাধান করতে হবে। তার মানে এই জোড়াই কাজটা তোমাদেরকে করতে হবে। আয়তাকৃতি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ জানা নেই, শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, পরিসীমা 100। এখন শিক্ষার্থীদের কাজ হলো দৈর্ঘ্য প্রস্থকে দুটি চলক ধরে সমীকরণ গঠন করা এবং সেই সমীকরণ সমাধান করে ওই মেঝের ক্ষেত্রফলটা নির্ণয় করা। এবার খ নম্বর কি দেখব? এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল করো। তার মানে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে কিন্তু এটা ক্ষেত্রফল বের করতে হবে। আর এটা ধরে নিয়ে করেছিলাম, এবার হাতে কলমে মেপে করতে হবে। তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করতে হবে। এবারে এই ক থেকে যে ক্ষেত্রফলটা বের হবে, সেই ক্ষেত্রফলের সত্যতা এখানে যাচাই করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল জোড়াই কাজ। এই একটা কাজ করলে কিন্তু এই তিনটা কাজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তবে তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওদের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তীতে নতুন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।